মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক নতুন বাস্তবতার সাক্ষী, যেখানে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ভাণ্ডার, সমুদ্র জুড়ে বিস্তৃত রণতরী আর আকাশ ভরা অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়েও বারবার থমকে দাঁড়াতে হচ্ছে স্বয়ং আমেরিকাকে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, মাত্র কয়েক হাজার ডলারের এক একটি ড্রোনের সামনে অসহায় হয়ে পড়ছে ওয়াশিংটনের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান প্রমাণ করে দিয়েছে যুদ্ধ শুধু পেশি শক্তির প্রদর্শন নয়, এটি মূলত নিখুঁত কৌশল আর অর্থনৈতিক বুদ্ধিমত্তার খেলা। তাহলে প্রশ্ন, কি করে সম্ভব হচ্ছে সেটি? ইরানের এই অপ্রতিসম যুদ্ধ কৌশলের মূল স্তম্ভ হল লো কস্ট হাই ইম্প্যাক্ট ড্রোন, অর্থাৎ কম খরচে বড় অর্জন। বিশেষ করে আলোচনায় রয়েছে ইরানের শাহেদ সিরিজের ড্রোনগুলো। এক একটি শাহেদ ড্রোনের নির্মাণ খরচ মাত্র $35,000, কিন্তু একটি ড্রোন ভূপাতিত করতে গিয়ে আমেরিকাকে খরচ করতে হচ্ছে লাখ লাখ ডলার। কখনো কখনো একটি ড্রোন ধ্বংস করতে তার মূল দামের চেয়ে 100 গুণ বেশি দামি মিসাইল ব্যবহার করতে হচ্ছে মার্কিন বাহিনীকে। আমেরিকা যেখানে তাদের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত ব্যয়বহুল থার্ড প্যাট্রিয়ট মিসাইল কিংবা F-16 ফাইটার জেটের উপর নির্ভর করে, ইরান সেখানে বেছে নিয়েছে বাণিজ্যিক প্রযুক্তি ভিত্তিক ড্রোনের স্যাচুরেশন অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণের পথ। এতে করে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা একদিকে যেমন বিভ্রান্ত হচ্ছে, অন্যদিকে তাদের কোষাগারে পড়ছে টান। বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রথম কয়েকদিনেই আমেরিকার খরচ $1 বিলিয়ন ছাড়িয়ে যায়। দীর্ঘমেয়াদে এই ব্যয় $2.5 থেকে $3.5 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বিপরীতে ইরান একই সময়ে হাজারেরও বেশি ড্রোন ব্যবহার করেও খরচ করেছে নামমাত্র। এটাই হলো আধুনিক যুগের অর্থনৈতিক যুদ্ধ, যেখানে গুলির চেয়ে খরচ নিজেই বড় একটি অস্ত্র হয়ে ওঠে। ইরান শুধু ড্রোন আক্রমণেই সীমাবদ্ধ নেই, তারা কৌশলে টার্গেট করছে আমেরিকার আই ইন দ্য স্কাই বা আগাম সতর্ক বার্তা দেয়া AWACS বিমানগুলোকে। এতে করে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা প্রতিক্রিয়ায় দেরি হচ্ছে এবং দীর্ঘমেয়াদে তাদের অপারেশনাল খরচ বহু গুণ বেড়ে যাচ্ছে। ওপেন সোর্স গোয়েন্দা তথ্য বলছে ইরানের হাতে শাহেদ, মুহাজের এবং আরাস সিরিজের হাজার হাজার ড্রোন মজুদ রয়েছে। এই বিশাল ভান্ডারই তাদের স্যাচুরেশন ওয়ারফেয়ারের সক্ষমতা দিয়েছে। এই বাস্তবতা শুধু আমেরিকার জন্য নয়, বরং ইসরায়েলের জন্যও একটি বড় সতর্কবার্তা। দীর্ঘমেয়াদে এমন ব্যয়বহুল যুদ্ধ টিকিয়ে রাখা যে কোনো শক্তিশালী অর্থনীতির জন্য একটি পাহাড় সম চ্যালেঞ্জ। যুদ্ধের ময়দান আজ একটি কঠিন সত্য প্রকাশ করছে, যার অস্ত্র সবচেয়ে দামি সেই যে সবসময় সবচেয়ে শক্তিশালী হবে তার কোনো নিশ্চয়তা নেই। ইরান দেখিয়ে দিয়েছে সঠিক কৌশল থাকলে অল্প খরচেও পরাশক্তিকে ক্লান্ত করা যায় এবং তাদের নিজের খরচেই তাদের পরাস্ত করা সম্ভব। যুদ্ধের নতুন নিয়ম এখন তারা লিখছে যারা কম খরচে বেশি আঘাত হানতে পারদর্শী। আকাশপথের এই লড়াই এখন শুধু বারুদ আর আগুনের নয়, এটি এখন হিসাবের খাতার লড়াই, যেখানে প্রতিটি সস্তা ড্রোন মার্কিন অর্থনীতির ওপর এক একটি ভারী চাপ হয়ে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।